আমরা সর্বশেষ শ্লোকগুলো পড়েছিলাম যে ভগবানের বিলাস রূপ এবং হলো প্রকাশ রূপ, দুই রকমের যে বিগ্রহ আছে, বিলাস বিগ্রহ এবং প্রকাশ বিগ্রহ, সেই সম্পর্কে আলাপ করেছিলাম। তো বিলাস বিগ্রহ হলো আপনার বিলাস রূপে নিজেকে বিস্তার করে, মানে একই ভগবান। যেমন আমরা কালকে বলেছিলাম যে 16,000 গোপীর সঙ্গে 16,000 গিরিয়ে যে অবস্থান করছে, এটা তার বিলাস বিগ্রহ। আর বৈকুণ্ঠে চতুর্ভুজ নারায়ণ রূপে হলো প্রকাশিত হয় বলরাম থেকে, এটা হলো আপনার বিগ্রহ, আপনার উম প্রকাশ বিগ্রহ। তো কেবল তাদের এই যে দুটো রূপ সবই একই, কিন্তু দুই ভাবে প্রবাহিত হচ্ছে। তো আমরা আজকে 71 নম্বর শ্লোক থেকে আমরা পড়বো। আমরা কালকে 69 70 পড়ছিলাম, একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকারে তা ভেদে নাহি একই স্বরূপ, মহিষী বিবাহে জৈসে জৈসে কইল রাস, ইহাকে করি দিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। আমরা এই 69 70 পড়েছিলাম যে পরমেশ্বর ভগবানের অভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তখন এই সমস্ত রূপকে বলা হয় প্রকাশ বিগ্রহ। আর যেমন 16,000 মহিষে বিবাহ করার সময় এবং রাজনীতির সময় নিজেকে একই রূপে বহুগুণে প্রকাশ করেছিলেন, এটা হলো প্রকাশ বিগ্রহ। তো আমরা আজকে 71 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব। চিত্রাম বৈতত দেখেন বপুষা যুগপত পৃথক, গৃহেষু দ্রষ্ট সহস্রাং স্ত্রী এক উদাবহৎ। একটি পরম আশ্চর্যজনক যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে 16,000 একই রূপে প্রকাশ করে 16,000 মহিষীকে তাদের নিজ নিজ প্রসাদে বিবাহ করেছিলেন। হরি বল। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 69 নম্বর অধ্যায়ের 2 থেকে উদ্ধৃত। এটা ভাগবতমের শ্লোক, দশম অধ্যায়, মানে এটা দশম অধ্যায়। ভগবানের যে বিভিন্ন লীলা বিলাসের যে আছে, দশম অধ্যায়, দশম স্কন্ধ, সেখান থেকে এটা নেওয়া হয়েছে এই শ্লোকটা। তো আমরা 72 নম্বর শ্লোকে দেখি, রাস উৎসব সপ্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগৈশ্বরেণ কিসেন তাসাম মধ্যে দয় দয়। যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার অচিন্ত্য শক্তি বলে প্রতি দুজন গোপিকার সঙ্গে তার একটি মূর্তি প্রকাশ করে গোপীমণ্ডল প্রশোভিত করে রাস নৃত্যের নৃত্য করেছিলেন। আমরা ভাগবতমে রাজনৃত্য সম্পর্কে জানতে পারি এলো দশম স্কন্ধে। তো এটাও ভাগবতমের শ্লোক। এটা ভাগবতমের দশম স্কন্ধের 33 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত করা হয়েছে এই শ্লোকটা। 73 এবং 74 নম্বর শ্লোক, পুরবিষ্ঠেন গৃহীতানাং কণ্ঠে সন্নিকটং স্ত্রিয় যং মনোরণ্য ভন্তাব অধি অনশত সংকুলম দিবৌকোশম সদারান অতৈতৎ সুখ ভুক্তা আত্ম নমো তত দ্বন্দ্ব ভয় নেদুর্নির্ভীত পুষ্প বিষ্টয়। বলছে এভাবে যখন গোপিকারা শ্রীকৃষ্ণের রাসনৃত্যে মিলিত হয়েছিলেন, তখন প্রতিটি গোপিকা অনুভব করেছিলেন যে গভীর অনুরাগে কণ্ঠ ধারণ পূর্বক শ্রীকৃষ্ণ যেন কেবল তাকেই আলিঙ্গন করছেন। ভগবানের এই অতি অদ্ভুত লীলা দর্শন করার জন্য স্বর্গের দেবতারা স্বস্তিক শত শত বিমানে করে গভীর উৎসুকতা সহকারে গমন পথে এসে উপস্থিত হয়েছিলেন। তারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেছিলেন এবং অত্যন্ত মধুর স্বরে দ্বন্দ্বভিবাদ্য বাজিয়েছিলেন। এই ভগবানের রাসনৃত্য দেখার জন্য হলো আপনার শিব ঠাকুর পর্যন্ত এসেছিলেন, এই নারীদের মতো করে শাড়ি টাড়ি পরে দেবী দুর্গার সঙ্গে, আমরা জানি। আর সমস্ত দেবতারা তো এসে পুষ্প বৃষ্টি করেছিলেন।
তো এই দুটো শ্লোক শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 33 নম্বর অধ্যায়ের 4 এবং 5 নম্বর থেকে উদ্ধৃত হয়েছে। শ্লোক নম্বর 75। অনেকত্র প্রকটাতা রূপৈকৎসর্যোগদাম সর্বথা তৎস্বরূপৈব স্বপ্রকাশ ইতি ইষ্যতে। একই রূপে অসংখ্য বিগ্রহ যখন অভিন্ন ভাবে একই সময় প্রকাশিত হয় তখন ভগবানের এই প্রকাশকে বলা হয় প্রকাশ বিগ্রহ। মানে একই রূপের অসংখ্য বিগ্রহ, মানে এখানে কৃষ্ণ ওখানে কৃষ্ণ, ওখানে কৃষ্ণ এখানে কৃষ্ণ, এইগুলো সবই হলো প্রকাশ বিগ্রহ। তখন ভগবানের সেই প্রকাশকে বলা হয় প্রকাশ বিগ্রহ। এটি ছিল রূপ গোস্বামীপাদ রচিত লঘু ভাষামৃত থেকে উদ্ভূত একটি শ্লোক। একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন, অনেক প্রকাশ হয় বিলাস তার নাম। একই বিগ্রহ হওয়া সত্ত্বেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে তখন তাদেরকে বলা হয় বিলাস বিগ্রহ। স্বরূপম অন্য আকারম যত্তস্য ভাতি বিলাসত প্রণয়াত্ত সমম সপ্তাশ বিলাস নিগধ্যতে। ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত্য শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ্য প্রায় অন্য বহু রূপে প্রকাশিত হন তখন তাকে বলা হয় বিলাস বিগ্রহ। আমরা যেমন ভগবান থেকে বলরাম, এটা হলো ভগবানের হলো দ্বিতীয় বিগ্রহ, বিলাস বিগ্রহ। আবার চতুর্ভুজ নারায়ণ বিগ্রহ, আবার বিষ্ণু বিগ্রহ, কারণাশ্রয় বিষ্ণু, ক্ষীরস্বায় বিষ্ণু, এগুলো সবই হলো বিলাস বিগ্রহ। শ্লোক নম্বর 78। জৈসে বলদেব পরমে নারায়ণ, জৈসে বাসুদেব পদ্মন্য সংকর্ষণ। আমরা কেবল বললাম এই ধরনের বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছে বলদেব বৈকুণ্ঠ ধামে নারায়ণ, চতুর্ভুজ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। এই বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই প্রথম চতুর্ভুজ। তো এই সমস্ত বিগ্রহগুলোকে আবার ভগবানের বিলাস বিগ্রহ বলা হয়। ঈশ্বরের শক্তি হয় এই 3 প্রকার, এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর ব্রজে গোপীগণ, আর সবেতে প্রধান ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। পরমেশ্বর ভগবানের শক্তি লীলা সঙ্গিনী 3 প্রকার, বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ এবং বৃন্দাবনে গোপিকারা। এই হলো লক্ষ্মী দেবী, দ্বারকার মহিষী এবং বৃন্দাবনের গোপিকাগণ, এই সবাই হলো এক, তাদের ওই ভিন্ন ভিন্ন প্রকাশ। ভগবানেরও যেমন প্রকাশ, ভগবানের মহিষীদেরও প্রকাশটা ভিন্ন ভিন্ন। তাদের সকলের মধ্যে ব্রজ গোপিকারাই হচ্ছেন শ্রেষ্ঠা, কেননা তারা স্বয়ং ভগবানের ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য অর্জন করেছে। স্বয়ং রূপ কৃষ্ণেরও পাইব তার সম, ভক্ত সহিতে হয় তাহার আবার। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পশ্চাতে আছেন তার ভক্ত, যারা তার থেকে অভিন্ন। ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকেন। শ্রীকৃষ্ণ তার বিভিন্ন স্বরূপ প্রকাশ তার থেকে অভিন্ন। এই স্বরূপ প্রকাশ সমূহ আবার নিজেদের বিস্তার করেন এবং তা হচ্ছেন তাদের পার্শ্বদ ও সেবা প্রকাশ, যাদেরকে বলা হয় ভক্ত। ভক্ত ভগবানের একটা প্রকাশ। ভক্ত আদি ক্রমে কইল সবার বন্ধন, এই সবার বন্ধন সর্ব শুভেরও কারণ। ক্রম অনুসারে আমি সমস্ত ভক্তের বন্দনা করেছি, তাদের বন্দনা করা হলে সর্বতোভাবে মঙ্গল হয়। ভক্তদের যদি আমরা কেউ বন্দনা করি, ও ভগবান বলছেন আমার চেয়ে আমার নাম বড় আর নামের চেয়ে আমার ভক্ত বড়। তা সেই ভক্ত ভগবানের সেটাও প্রকাশ। তাই ভক্তদেরকে আমাদের সর্বপ্রথম মঙ্গল মানে করতে হবে, বন্দনা করতে হবে। ভগবানের বন্দনা করতে হলে প্রথমে তার ভক্তবৃন্দের এবং পার্শ্ববৃন্দের বন্দনা করতে হয়, তাৎপর্যে প্রভুপাদ বলছেন। শ্লোক নম্বর 83। প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকতে করি বিশেষ বন্দন। হলো প্রথম শ্লোকে আমি সামান্য মঙ্গল আচরণ করেছি,
কিন্তু দ্বিতীয় শ্লোকে আমি বিশেষভাবে ভগবানের বন্দনা করছি। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সদিত গৌড়দয়ে পুষ্পবন্ত চিত্র শব্দতম। এখানে বলছে গৌড় দেশের পূর্ব দিগন্তে একই সময় অতি বিস্ময়কর ভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। আমরা প্রথমে বলেছিলাম চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই বঙ্গদেশে উদিত হয়েছেন, মানে অবতীর্ণ হয়েছেন। তাই এখানে তাদেরকে সূর্য এবং চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য উদিত হইলে যেমন সমস্ত অন্ধকার নাশ হয়, তেমনি চন্দ্রের পূর্ণ চন্দ্রের আভা আলো আমাদের কি হয়, আলো প্রকাশিত হওয়ায় সমস্ত মানে ভয়, আমাদের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। তেমনি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আবির্ভাবের সঙ্গে সঙ্গে সমস্ত অনিষ্ট জড়জাগতিক সমস্ত ক্লেশের থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, সমস্ত মায়া থেকে আমরা মুক্তি লাভ করেছিলাম। এবং তার এই যে মহানাম গোলকের প্রমোদন হরিনাম সংকীর্তন, এই সেই গোলকের প্রেম ধন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং গোলক ধাম থেকে নিয়ে এসেছিলেন তিনি যখন এসেছিলেন। তো তখন সেজন্য সমস্ত অন্ধকারও দ্রবীত হয়েছিল। ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজ ধাম, সেই দুই জগতের হইয়া সদায় গৌড় দেশে পূর্ব শৈলে করিল উদয়। 85-86 নম্বর শ্লোকে বলছে ব্রজে যে বিহারে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম কোটি সূর্য চন্দ্র যিনি দোহায় নিজ ধাম, সেই দুই জগতের হইয়া সদায় গৌড় দেশে পূর্ব শৈলে করিলা উদয়। শ্রীকৃষ্ণ এবং বলরাম যারা পূর্বে বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন, যাদের ধাম কোটি কোটি চন্দ্র এবং সূর্যের থেকে উজ্জ্বল, তারা এই জগতের প্রতি সদয়ে গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছিলেন। এই কৃষ্ণ এবং বলরাম কোথায় উদিত হয়েছিলেন? এই গৌড় দেশে পূর্ব দিগন্তে চৈতন্য মহাপ্রভু রূপে এবং নিত্যানন্দ প্রভু রূপে। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগৎ হয় আনন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের ফলে সমস্ত জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। সূর্য চন্দ্র হরে জৈসে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মেরও প্রচার। এই মত দুই ভাই জীবের অজ্ঞান, তমনাশ করি কইল তত্ত্ব বস্তু দান। আমরা এই কেবলই বললাম এই শ্লোকের আগে যে সূর্য চন্দ্র জৈসে সব অন্ধকার নাশ করে, মানে ভগবান সূর্যের আলো উদিত হলে সমস্ত জগতের অন্ধকার না যায়, সেটাই এখানে শ্লোকে বলছে। সূর্য এবং চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে, সবকিছু যথার্থ রূপ প্রকাশ করে, তখন তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতা রূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্ব জ্ঞানের আলোকে দান করেছিলেন। মানে জীবের হৃদয়ে যত কলুষতা ছিল, অন্ধকার অজ্ঞানতা রূপ অন্ধকার ছিল, সেইগুলো চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আবির্ভাবের ফলে সেগুলো সব দ্রবীভূত হয়েছিল। অজ্ঞানতমের নাম করিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব। অন্ধকারকে অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা, যা শুরু হয় ধর্ম অর্থ কাম ও মোক্ষ আদির মাধ্যমে। তো এই ধর্ম ধর্ম অর্থ কাম ও মোক্ষ এটা হলো কর্মকাণ্ডীয় ব্যাপার। আর এই চৈতন্য মহাপ্রভু উদিত হয়ে আমাদের কি করলো, আমাদের যে হরিনাম দিলেন এবং প্রেম ভক্তি দান করলেন, এটাকে বলা হয় পঞ্চম পুরুষত্ব। তো এই পঞ্চম পুরুষত্ব হলো কৃষ্ণ প্রেম লাভ হয়। ধর্ম অর্থ কাম হলো জড় জাগতিক জাগতিক কর্মকাণ্ড, আর এটা হলো চিন্ময় কর্মকাণ্ড। 91 নম্বর শ্লোকে বলছে ধর্ম প্রযোজিত কৈতব, এটা ভাগবতমের শ্লোক। ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নির্মৎস্য শরণাং শতম, বেদাম বাস্তবত্র বস্তু সিদ্ধম তাপতরমূলম, শ্রীমদ্ ভগবতে মহামুনি কৃতে কিংবা পর ঈশ্বরম, সদ্য হৃদে অবরুদ্ধ অত্রয় পৃথিবী সুষুভি তৎক্ষণাৎ। এখানে বলছে ধর্ম প্রযোজিত কৈতব পরম নির্মৎস্য রং
হলো শতাং। জড় বাসনাযুক্ত সমস্ত রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করছে। এটা ভগবতমের দ্বিতীয় শ্লোক। আমরা প্রথম শ্লোক, এরপরে ভগবতের দ্বিতীয় শ্লোক এটা, যা কেবল সর্বোত্তভাবে নির্মৎসরণ ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারে। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে তিনি তার দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস এই ভাগবতম রচনা করেন এবং ভগবতম তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে ভগবানের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। এখানে শেষে বলছে, কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে, শ্রদ্ধা এমনি শুনলাম, ও এ তো প্রভুরা বলে, এরকম না, আমাকে শ্রদ্ধার সহিত এটা যে পরম সত্য সেটা বিশ্বাসের সহিত সরল ভাবে যখন গ্রহণ করব, তখন আমাদের হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হবে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের একের প্রথম অধ্যায় প্রথম স্কন্ধের 2 নম্বর থেকে উদ্ধৃত। মহামুনি কীর্তে শব্দ দুটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শ্রীমদ্ ভাগবতম সংকলন করেছেন মহামুনি বেদব্যাস। যেহেতু তিনি নারায়ণের অবতার, তাই তিনি নারায়ণ মহামুনি নামেও পরিচিত। ব্যাসদেব হলো সত্তাবের অবতার ভগবানের। আমরা প্রথম দিন ভগবানের বিভিন্ন অবতার সম্পর্কে, লীলা অবতার, গুণ অবতার এসব পড়েছিলাম, সত্য অবতার। তো হলো এই ব্যাসদেব হলো আমার ভগবানের সত্তাবের অবতার। পরমেশ্বর ভগবান আর তার ভক্তদের দিব্য লীলা বিলাস বর্ণনা করে তিনি এই ভাগবতম সংকলন করেছেন। শ্রীমদ্ ভাগবতম হলো পরম ধর্ম ও কৈতব বা সল ধর্মের মধ্যে পার্থক্য স্বভাবে নিরূপিত হয়েছে। বেদান্ত সূত্রের এই মূল ভাষ্য বর্ণনা করা হয়েছে যে কতিপয় কপট ধর্ম রয়েছে, সেগুলি ধর্ম বলে প্রচার করা হয়, কিন্তু সেগুলি যথার্থ ধর্মের সমস্ত বিধিনিষেধ বা মূল শিক্ষাকে অবহেলা করে। জীবের প্রকৃত ধর্ম হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু কৈতব ধর্মগুলি হচ্ছে এক ধরনের অজ্ঞানতা, যা কৃত্রিম ভাবে জীবের শুদ্ধ চেতনার কতকগুলো প্রতিকূল অবস্থার দ্বারা আচ্ছাদিত করে থাকে। মনের স্তরে এই কৃত্রিম ধর্ম যখন আধিপত্য বিস্তার করে, তখন প্রকৃত ধর্ম সুপ্ত থাকে। জীব নির্মল হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে সেই সুপ্ত স্বাভাবিক ধর্মকে পুনর্জাগরিত করতে পারে। তো ভগবান বলছেন এই ভাগবত ধর্ম বাদে পৃথিবীতে আর যত ধর্ম আছে সেটা হলো কৈতব ধর্ম, বা মানে প্রকৃত ধর্ম নাই। শ্রীমদ্ ভাগবতমে যে ধর্ম বর্ণিত হয়েছে তা সকল রকমের অপূর্ণ বা কৈতব থেকে সম্পূর্ণ আলাদা। ধর্মকে নিম্নিত 3টি ভাগে ভাগ করা যায়: সকাম কর্ম বা কর্মকাণ্ড, আমরা কেবলমাত্র বললাম সকাম কর্ম; আর জ্ঞান ও যোগের পন্থা বা জ্ঞান কাণ্ড; আর প্রেমময় সেবায় দ্বারা ভগবানের আরাধনা বা উপাসনা কাণ্ড। এই 3 ভাবে আমরা জ্ঞান কাণ্ড, সকাম কর্ম বা কর্মকাণ্ড এবং প্রেমময় সেবার দ্বারা ভগবানের আরাধনা বা উপাসনা কাণ্ড। কর্মকাণ্ড ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা অলঙ্কৃত হলেও তার উদ্দেশ্য হচ্ছে পার্থিব অবস্থার উন্নতি। এই পন্থাটি কপট বা প্রতারণাপূর্ণ, কারণ তা কখনোই জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে পরমার্থ প্রদান করতে পারে না। জীব জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে অব্যাহতি লাভের জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছে, কিন্তু কর্মকাণ্ড অনুশীলন করার মাধ্যমে যে কেবল জড়জগতের সাময়িক দুঃখ সুখ লাভ করে, পুণ্য কর্মের ফলে সে ক্ষণস্থায়ী জড় সুখ ভোগ করে এবং পাপ কর্মের ফলে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই জড়জগতের সর্বোচ্চ সুখ ভোগের স্তরে অধিষ্ঠ মানুষেরা জন্ম মৃত্যু জরা ব্যাধির ক্লেশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, যা সকাম কর্মের তথাকথিত ধর্ম অনুসরণে তারা কখনোই লাভ করতে পারে না। তো জ্ঞান আহরণের পন্থা জ্ঞান মার্গ এবং যোগ সিদ্ধির পন্থা যোগ মার্গ সমানভাবে বিপজ্জনক, কেননা এই অনিশ্চিত পন্থা অবলম্বন করে মানুষ যে কোথায় গিয়ে পৌঁছাবে তা কেউ জানে না। জ্ঞানী বহু বহু জন্মান্তরে পরমার্থিক জ্ঞানের অন্বেষণ করলেও যতক্ষণ পর্যন্ত না সে শুদ্ধ সত্য গুণের স্তরে উন্নীত হচ্ছে, অর্থাৎ মনোধর্ম ভূষিত ভ্রান্তি বিলাসের স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই জানতে পারে না যে সবকিছু প্রকৃত পরমেশ্বর ভগবান বাসুদেব থেকে।
পরমেশ্বর ভগবানের নির্বিশেষ রূপের প্রতি তার আসক্তির ফলে সে বাসুদেব উপলব্ধি চিন্ময় স্তরে উন্নতি হতে পারে না, তাই তার কলুষিত মনোবৃত্তি তাকে আবার জড় জগতে অধঃপতিত হতে বাধ্য করে, এমনকি মুক্তির স্তর প্রাপ্ত হওয়ার পরেও। তো এখানে এই শ্লোকটায় ব্যাখ্যা অনেক বড়। আমরা তারপরে দেখছি, হে কৃষ্ণ, হে অচ্যুত, আমার মোহ বিনষ্ট হয়েছে আমার কৃপায়, আমি আমার স্থিতি লাভ করেছি আপনার কৃপায়, আমার সুন্দর সন্দেহ দূর হয়েছে, আমি এখনো যথার্থ তত্ত্বজ্ঞানে স্থিত হয়েছি, এখন আমি তোমার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্পূর্ণ প্রস্তুত। হলো, এখানে অর্জুন বলতেছে, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদ মুক্ত উচ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনাং তব। এখানে অর্জুন বলছেন ভগবানের কাছে যে তোমার এই যে কথা শ্রবণ করে আমি বুঝতে পেরেছি যে আমার সমস্ত সন্দেহ দূরে, যে তুমি ভগবান এবং তুমি যা বললো সেটাই আমার করা উচিত। প্রকৃত ধর্ম হচ্ছে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমে মগ্ন হয়ে ভগবানের সেবা করা, জীব তার স্বরূপে ভগবানের নিত্য সেবক। আমরা সবসময় হলো সেবক হতে চাই না, আমরা সবসময় প্রভু হতে চাই। এই প্রভু হওয়াটাই আমাদের হলো মায়ার দ্বারা আশ্রিত হয়ে যায় আমরা, কিন্তু আমাদের মায়াদেরই আমাদের থেকে এই যে কৃষ্ণ প্রেম লাভ করার পরে আমরা মায়ার থেকে উদ্ধার হতে পারি এবং আমরা কৃষ্ণের সেবক রূপে নিজেকে পরিচালিত করতে পারি। আর এভাবে ভগবানের সেবা করা হচ্ছে তার নিত্য ধর্ম। পরমেশ্বর ভগবানকে এখানে বস্তু বলে বর্ণনা করা হয়েছে এবং জীবকে বাস্তব বা বস্তুর অসংখ্য আপেক্ষিক অস্তিত্ব বলে বর্ণনা করা হয়েছে। তো পরম বস্তুর সঙ্গে আপেক্ষিক বস্তু বংশের সম্পর্ক কখনোই বিনষ্ট হয় না, কেননা তা হচ্ছে বাস্তব বংশের হলো স্বাভাবিক ধর্ম। বাস্তবাংশের স্বাভাবিক ধর্ম। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে জীব ভবরোগের দ্বারা আক্রান্ত হয়, এই ভবরোগের নিরাময় হচ্ছে মানব জীবনের পরম লক্ষ্য। এই রোগের শুশ্রূষা হচ্ছে ভগবত ধর্ম বা সনাতন ধর্ম, সেই কথা শ্রীমদ্ ভাগবত বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে। তাই কেউ যদি তার পূর্বজন্মের সুকৃতির ফলে এই শ্রীমদ্ ভগবতের অমৃতময় বাণী শ্রবণে ঐকান্তিকভাবে আগ্রহী হয়, তাহলে তিনি তৎক্ষণাৎ তার হৃদয়ে পরমেশ্বর ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তার জীবন সার্থক হয়। শ্লোক নম্বর 92। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম অর্থ কাম মোক্ষ আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাবার মুখ্য বাসনা হচ্ছে সবচেয়ে বড় আত্মপ্রবঞ্চনা, কেন তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তর্হিত হয়ে যায়। যে ভগবানের হলো ব্রহ্মে মানে ভগবানের যে চিন্ময় রশ্মি, সেই রশ্মিতে লীন হয়ে যাবার মুখ্য যে বাসনা, তাকে আত্মপ্রবঞ্চনা বলা হয়। যেমন ভগবান থেকে চিরতরে মানে কৃষ্ণ ভক্তি চিরতরে চলে যাবে যদি আমরা ইয়ে করি। নিরাকার ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম ধরনের নাস্তিকতা। মোক্ষ বাঞ্ছার অবরণে আচ্ছাদিত এই ধরনের নাস্তিকতাকে যখনই প্রশ্রয় দেওয়া হয়, তখনই ভগবত ভক্তির মার্গে অগ্রসর হওয়ার যোগ্যতা সম্পূর্ণরূপে নষ্ট হয়। আমাদের ভক্তদের কখনো এরকম আশা করা উচিত নয় যে ভগবানের ব্রহ্মে লীন হয়ে যাওয়া। ধর্ম অর্থ কাম বা মোক্ষ আদি এই সমস্ত যে ধর্মগুলি, এগুলি আমাদের ভক্তদের কখনো চিন্তা করাই উচিত নয়। প্রশব্দেন মোক্ষাভিসন্ধিরপি নিরস্ত নিরস্ত ইতি। প্র শব্দের দ্বারা শ্রীমদ্ ভগবতের শ্লোক মুখ্য বাসনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। এটি শ্রীমদ্ ভগবতের মহান ভাষ্যকার শ্রীধর স্বামী কৃত একটি টিকা। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেই এক জীবের অজ্ঞানতম ধর্ম। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেই এক জীবের অজ্ঞানতম ধর্ম। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভই হোক অথবা অশুভই হোক, এই সমস্ত জীবের তমগুণ দ্বারা অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। কৃষ্ণ ভক্তিতে যে কাজ বাধা দেয় সেটাকে তমগুণের কথা বলা হয়েছে।
তাৎপর্য এখানে প্রভুপাদ বলছেন, এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু যে সূর্য চন্দ্রের সঙ্গে তুলনা করেছে তা অত্যন্ত তাৎপর্য। জীব হচ্ছে শ্রী স্ফুলিঙ্গ কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে তার স্বরূপগত ধর্ম। তথাকথিত পুণ্যকর্ম এবং নানা রকমের সংস্কার, পুণ্য অথবা পাপ কর্ম, এমনকি জড়বন্ধন থেকে মুক্ত হবার বাসনা, এই সব কিছুই চির স্ফুলিঙ্গের আবরণ বলে বিবেচনা করা হয়। জীবকে অবশ্যই এই সমস্ত অনাবশ্যক আবরণ থেকে মুক্ত হতে হবে, পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে আত্মার এই অজ্ঞানতার অন্ধকার দূর করা। তাদের আবির্ভাবের পূর্বে এই সমস্ত অনাবশ্যক কার্যকলাপ জীবের কৃষ্ণ ভাবান্বিতকে আশ্রিত করে রেখেছিল। সে আমরা বলেছি অনার্পিত সদিন ছিলেন করুণায় অবতীর্ণ, সেই অনার্পিত মানে যা ইতিপূর্বে কেউ দান করেনি, এই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়ে মানুষের হৃদয়ে এই ক্রমশ নির্মল করেছেন এবং তার পুনরায় তাদের কৃষ্ণ ভগবানের স্বরূপে অধিষ্ঠিত করেছেন। শ্লোক নম্বর 95। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্র প্রকাশ। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্র প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর কৃপায় প্রভাবে এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় এবং তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। তার এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। আমরা যে ভক্তের সঙ্গে নৃত্য করি এবং কীর্তন করি, সেই নৃত্য করা এবং কীর্তন করাকে সবচেয়ে আনন্দময় জিনিস বলা হয়েছে। সূর্য চন্দ্র বাইরের তম সে বিনাশে, বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে। সূর্য চন্দ্র জড় জগতের অন্ধকার বিনাশ করে, ঘট পাট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে, তেমনি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের মধ্যে সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছিল। সেই শ্লোকটাই, দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎ। এই দুই ভাই শ্রী নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এই তারা দুই ভাগবতের সঙ্গে জীবের সাক্ষাৎ করান, শাস্ত্র ভগবত এবং ভক্ত ভগবত। এক ভগবত বড় ভগবত শাস্ত্র, আর এক ভগবত ভক্ত শক্তি রসয় পাত্র। এক ভগবত হচ্ছে মহান শাস্ত্র শ্রীমৎ ভাগবতম, অন্যজন হচ্ছেন ভক্তিরস বর্ণ ভগবানের শুদ্ধ ভক্ত, মানে ব্যক্তি ভগবত আর গ্রন্থ ভগবত, এই দুটো পার্থক্য। দুই ভগবত দ্বারা দিয়া ভক্তি রস, তার হৃদয়ে তার প্রেমে হয় বশ। এই দুই ভগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন এবং এভাবে ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হয়। শ্লোক নম্বর 101। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহর তম করে না। এই দুই ভাই একই সময় প্রকাশিত হন তা পরম আশ্চর্যজনক। তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অন্ধকার অজ্ঞান দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করেন তা অত্যন্ত আশ্চর্যজনক। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে গৌড়ে করিল দান। এই সমস্ত জগৎকে উদ্ধার করার জন্য এই গৌড় দেশে এই দুই ভাই অবতীর্ণ হয়েছিলেন। এই দুই সূর্য এবং চন্দ্র জগতের মানুষের অত্যন্ত সদয়, সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশ বা পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। তাৎপর্য, বিখ্যাত সেন রাজবংশের প্রাচীন রাজধানী গৌড় দেশ বা গৌড় ছিল বর্তমান মালদহ জেলার অন্তর্গত। পরবর্তীকালে এর রাজধানী স্থানান্তরিত করা হয় বঙ্গোত্তরের নবদ্বীপের কেন্দ্রীয় দ্বীপ মায়াপুরে, যা সেই সময় গৌড়পুর নামেও পরিচিত ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মায়াপুরে আবির্ভূত হন এবং শ্রীমান নিত্যানন্দ প্রভু বীরভূম থেকে এসে তার সঙ্গে মিলিত হন। তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছিলেন কৃষ্ণ ভগবানের অমৃত বিতরণ করার জন্য।
এই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে সূর্য চন্দ্র যেমন ধীরে ধীরে পশ্চিম অভিমুখে গমন করেন, তেমনি 500 বছর পূর্বে তাদের পূর্ববর্তী সেই আন্দোলন তাদের কৃপার ক্রমে ক্রমে পাশ্চাত্য জগতে প্রচারিত হবে। হরি বল। যে মহাপ্রভু যে কৃষ্ণ নাম নিয়ে আসছিলেন, সেই নাম যেমন সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, তেমনি এই পশ্চিম দেশগুলাতে এই কৃষ্ণ নাম তারই শুদ্ধ ভক্ত শ্রীল প্রভুপাদ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, এই নাম পৃথিবীর পশ্চিম গোলার্ধে নিয়ে গেছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বদ্ধজীবের 5টি অজ্ঞানতা দূর করেন। মহাভাগবতের উদ্যোগ পর্বে চিত্রাচারিত ত্রিচত্তা ত্রিচত্তারি রংশতি অধ্যায়ে এই 5 প্রকার অজ্ঞানতার কথা বর্ণনা করা হয়েছে। সেগুলো হচ্ছে: দেহকে নিজের স্বরূপ বলে মনে করা, জড় ইন্দ্রিয় সুখ ভোগকে আনন্দ লাভের উপায় বলে মনে করা, আর জড় জগতে আসক্তিজনিত উৎকণ্ঠা, শোক এবং পরম তত্ত্বের অতীত কিছু আছে বলে মনে করা। শ্রী মহাপ্রভু শিক্ষা এই 5 প্রকার অজ্ঞানতাকে দূরীভূত করা। আমরা যা কিছু দেখি অথবা যে সমস্ত অভিজ্ঞতা লাভ করি, সে সবই পরমেশ্বর ভগবানের শক্তির প্রদর্শন বলে জানতে হবে। সবকিছু কৃষ্ণের প্রকাশ। এই দুই প্রভুর করি চরণ বন্ধন, যাইতে বিঘ্ন না অভিষ্ট পূরণ। আমরা সেই দুই প্রভু শ্রীচরণ কমলে বন্দনা করি, তার ফলে পরমাত্মিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভিষ্ট পূর্ণ হয়। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকে অর্থ শুনো সর্বজন। আমি এই দুই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছি। এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের দ্বারে, বিস্তারে না বর্ণে সারার্থ করে অল্প করে। গ্রন্থ বিস্তারের ভয়ে আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব। মিতংস সারাংশ বচহি বজ্ঞিতা ইতি। মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্যিতা বলা হয়। মানে অনেক বড় লম্বা করে কোনো কিছু না বলে যদি সাজিয়ে গুছিয়ে অল্প করে বলে পুরো অভিব্যক্তি প্রকাশ করা হয়, তবে সেটাই সুন্দরভাবে ফুটে ওঠে। সেটাই এখানে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলার চেষ্টা করেছেন। আচ্ছা, 7 নম্বর শ্লোক। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলে অজ্ঞানতা জনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয়, শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। তাহলে কি বলছে? শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। মানে যতই শ্রবণ করবেন তখন ততই অজ্ঞানতা দূর হবে এবং কৃষ্ণের প্রতি গাঢ় প্রেম জন্মাবে এবং হৃদয়ে তখন আনন্দ লাভ হবে, সন্তুষ্টি লাভ হবে। শ্লোক নম্বর 108 ও 9। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহন্ত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব, ভিন্ন ভিন্ন লিখেছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তুত তত্ত্ব সার। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা, তাদের ভক্ত ভক্তি নাম জয়, তাদের প্রেমময় সম্পর্কে মাহাত্ম শ্রবণ করা হয়, তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি এবং বিচারপূর্বক এই সমস্ত বিষয় শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। 110 নম্বর শ্লোক এবং সর্বশেষ শ্লোক। শ্রীরূপ রঘুনাথ পদে যার আর, শ্রী চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণ দাস। শ্রীরূপ ও রঘুনাথ পথে যার আস, শ্রী চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণ দাস। শ্রী রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ ওয়াগ্নে আমার উন্নতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি।
তো কৃষ্ণদাস কবিরাজ মহারাজ তার গুরুদেব শিক্ষাগুরু শ্রী রূপ গোস্বামী পাদ এবং রঘুনাথ গোস্বামী পাদের চরণে দণ্ডবত প্রণামী নিবেদন করে এবার চৈতন্য চরিতামৃতে বিভিন্ন লীলা বলা শুরু করবেন। এতক্ষণ আমরা দেখলাম যে এই পূর্বাদি বন্দর এবং মঙ্গলাচরণে প্রথমে 6টা থেকে 13টা শ্লোক শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর স্বরূপ এবং যে কৃষ্ণ লীলায় তারা কি ছিল সেটা বর্ণনা করা হয়েছে। তার পরবর্তীতে 3টি শ্লোকে আমরা জানি যে আচার্য অদ্বৈত আচার্যের মহিমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার পরবর্তীতে আমরা ভক্ত শক্তি এবং হলো ভক্ত শক্তি এবং ভক্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা যে ভগবানের বিলাস মূর্তি এবং ভগবানের প্রকাশ মূর্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে ভগবানের প্রয়োজন তত্ত্ব, অবিধেয় তত্ত্ব এবং সম্বন্ধ তত্ত্ব, মানে রাধা মদন মোহন, তারপর রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, এই তত্ত্ব সম্পর্কে অবগতি হয়েছি আমরা। তাদের তিনজনকে আমরা যদি বন্দনা করি তাহলে আমাদের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয়। তো তারপরে আমরা এই যে তিন বিগ্রহ, মানে আমাদের যে গৌড়ীয় বৈষ্ণবদের প্রধান তিন বিগ্রহ হলো রাধা মদন মোহন, রাধা গোবিন্দ দেব এবং রাধা গোপীনাথ বিগ্রহ। এই তিন বিগ্রহ আমাদের অর্চনা করা উচিত। এই তিন বিগ্রহের বাইরে গৌড়ীয় বৈষ্ণবদের হলো আর অন্য বিগ্রহ শ্রদ্ধা করবে, কিন্তু এই তিনটাই আমাদের আরাধনা করা উচিত, যাতে তার কাছে প্রার্থনা করলে আমাদের সর্বমঙ্গল হয়। আর তারপরে আমরা জানতে পারলাম যে বিলাস বিগ্রহ এবং প্রকাশ বিগ্রহ সম্পর্কে। প্রকাশ বিগ্রহ হলো ভগবান একই স্বরূপে, যেমন বৃন্দাবনে মহিষীদের সঙ্গে এক কৃষ্ণ অনেকবার গর্বিত হয়ে বিভিন্ন গোপীদের সঙ্গে বিরাজ করছিলেন, কিংবা দ্বারকায় 16,000 গোপিনী 16,000 মহিষীর সঙ্গে 16,000 প্রাসাদে অবস্থান করছিলেন। এটা হলো প্রকাশ বিগ্রহ কৃষ্ণের। আর বিলাস বিগ্রহ হলো কৃষ্ণের বলরাম তত্ত্ব, বলরাম রূপ, নারায়ণ রূপ, এইগুলো হলো বিলাস বিগ্রহ ভগবানের। তারপরে আমরা শ্রবণ করলাম যে বাংলার আকাশে যা ইতিপূর্বে ধর্মত্ব কাম মোক্ষ এটা নিয়ে সব হলো কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত ছিল, চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে আমাদের কি দিলেন, যে পঞ্চম পুরুষার্থ হলো কৃষ্ণ প্রেম দান করলেন। সেই সম্পর্কে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে পূর্ব দিগন্তে মানে গৌড় দেশে বঙ্গদেশে অবতীর্ণ হয়েছেন, সেই কথা মানে এখানে কৃষ্ণদাস কবিরাজ মহারাজ বললেন যে কৃষ্ণ ভগবান যে রাধারানীর যে প্রেম রস আস্বাদন করার জন্য অভিলাষ করেছিলেন, সেই অভিলাষ পূর্ণ করার জন্য এই গৌড় দেশে রাধা কৃষ্ণের মিলিত রূপ চৈতন্য মহাপ্রভু রূপে এবং বলরামের অভিন্ন রূপ হলো বলরামের অভিন্ন রূপ নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়ে আমাদের হৃদয়ের অন্ধকার দূর করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। আর সর্বশেষ সেখানে একটা শ্লোকে আমরা জানতে পেরেছি কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলেছেন যে সূর্য যেমন পূর্ব থেকে পশ্চিম দিগন্তের দিকে যায়, তেমনি চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ নাম নিয়ে আসছিলেন পূর্ববঙ্গে বা এই যে বঙ্গদেশে, সেখান থেকে সেই কৃষ্ণ নাম পাশ্চাত্য দেশের দিকে নিয়ে গেছেন এই গুরু পরম্পরায় ভগবানের শুদ্ধ ভক্ত অবচরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আমি যেটা উপলব্ধি করলাম ওই শ্লোকের মাধ্যমে। এবং সারা পৃথিবীতে এখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন কি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, সেই নাম সর্বত্র প্রচার করেছেন। এবং প্রভুপাদ শুদ্ধ ভক্ত এবং তার শুদ্ধ ভক্ত শিষ্যরা এবং সমস্ত নগর থেকে গ্রামে গ্রামে সেই কৃষ্ণ নাম পৌঁছে দিচ্ছে, এবং আপনারা তা উপলব্ধি করছেন। তো চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হওয়ার উদ্দেশ্যই ছিল এই কৃষ্ণ প্রেম দান করা আর কৃষ্ণের প্রেম যে কেমন এটা আস্বাদন করা। তো হরে কৃষ্ণ, এখানে আমার হলো এই প্রথম অধ্যায় বর্ণনা সংক্ষেপে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করলাম।